আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের এই ভিডিওতে মূলত কানাডার বিপক্ষে ম্যাচটার পরে এই ম্যাচটা সম্পর্কে লিওনেল মেসি স্কালোনিরা কি বলছেন সেই রিয়াকশনটা একটু গ্র্যাপস করার চেষ্টা করব। তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নিই, একটু পরেই বুঝতে পারবেন কেন এই আলোচনাটা এভাবে শুরু করছি। দেখুন, আমি প্রায় সময় বলি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি এক দুটো দল নিয়ে অতিরিক্ত কথাবার্তা বলি। এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে আপনি একটা দলকে ফলো করতে গেলে, তাদের A to Z জানতে গেলে অনেক সময় দরকার, অনেক কিছু পড়া দরকার, অনেক কিছু দেখা দরকার। যেমন ম্যাচটা যে টাইমে শেষ হয়েছে, তারপরে আর্জেন্টিনাকে কেন্দ্র করে দুটো ভিডিওতে কাজ করতে গিয়ে আমার যে পরিমাণ সময় গিয়েছে, এর ফাঁকে আমার অফিসিয়াল কাজ করতে হয়েছে। এরপরও এই মুহূর্তে যখন ভিডিওটা রেকর্ড করছে, অর্থাৎ সন্ধ্যা কিংবা বিকেল বলা চলে, সেই সময়টায় এসে আমার কাছে মনে হচ্ছে এত ঘন্টা নানা রকমের ইনফরমেশন ঘেটেও বেশ কয়েকটা জিনিস আমার মিসিং হয়েছে, বেশ কয়েকটা ব্যাপার নিয়ে আমি আলোচনা করতে পারিনি, যেটা নিয়ে আপনাদেরকে ইনফরমেশনগুলো আসলে দেওয়া উচিত ছিল। তাই একজনের পক্ষে, যদি না তার একটা টিভি চ্যানেলের মতো একটা টিম থাকে, যদি না তার একটা বড় সেট আপ থাকে, সত্যিকার অর্থে সবগুলো দল কভার করা অনেক টাফ। আপনারা অনেক সময় টিভি পর্দায় কিংবা বড় প্ল্যাটফর্মে ফুটবল বিশ্লেষকদের যে আলোচনাটা শোনেন, অনেক কিছুই কিন্তু তাদেরকে স্ক্রিপ্ট আকারে রেডি করে দেওয়া হয় কিংবা অন্তত ইনফরমেশনগুলো দেওয়া হয় এবং সেটার পরে তারা তাদের দক্ষতার মাধ্যমে সেটা ফুটিয়ে তোলেন। আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু নিজে বের করে আনতে হয়। কেন এই কথা বলছি, স্টেট এখন মূল টপিকটাতে চলে আসছে। আর্জেন্টিনা যে স্টেডিয়ামটাতে খেললো, মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়াম, যেটা কিনা MLS এর ক্লাব আটলান্টা ইউনাইটেড অর্থাৎ থিয়াগো আলমাদার ক্লাব ইউজ করে, সেখানে কিন্তু আর্টিফিশিয়াল একটা টার্ফ আছে। তবে আর্টিফিশিয়াল বা কৃত্রিম ঘাসের টার্ফ সম্পর্কে আমি কোনো কথাবার্তা বলিনি এর আগে, কারণ কোপা আমেরিকার ম্যাচগুলো আয়োজনের জন্য এই স্টেডিয়ামের পিচের উপর আলাদা করে কিন্তু গ্রাস লাগানো হয়েছে, অর্থাৎ ন্যাচারাল গ্রাস বা প্রাকৃতিক ঘাসেরও একটা লেয়ার দেওয়া হয়েছে। আর্টিফিশিয়াল টার্ফে খেলতে অনেক সমস্যা, অনেক ইনজুরি কনসার্ন থাকে, সেগুলো অ্যাভয়েড করার জন্য। তারপরও এই ঘাস নিয়ে, বিশেষ করে পিচের অবস্থা নিয়ে ঢালাওভাবে কিন্তু অনেকেই সমালোচনা করেছেন। আর্জেন্টাইন কোচও সমালোচনা করেছেন, কানাডার অনেকে এই জিনিসটা মেনেও নিয়েছেন। যেমন লিওনেল স্কালোনি স্পষ্টত বলেছেন, এমন টাইপের পিচে খেলাটা সত্যিকার অর্থে ভালো কোনো কিছু নয়। প্লেয়াররা পাস দিতে রীতিমতো সংকোচ বোধ করছিলেন, জায়গা মতো পাসগুলো যাচ্ছিল না। এমিলিয়ানো মার্টিনেজ এত কিছু ধার ধারেননি, একেবারে ক্লিয়ারলি বলেছেন পিচের কন্ডিশন যদি এমন হয়, ইউরোপিয়ান কম্পিটিশন বা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপকে যে সকলে এগিয়ে রাখেন, সেটার একটা বড় কারণ কিন্তু এমন কন্ডিশন। কোপা আমেরিকার যে টাইপের কন্ডিশনে খেলা হয়, সেটার তুলনায় ইউরোপিয়ান কম্পিটিশনগুলো অনেকটুকু এগিয়ে আছে এবং এখানেই সত্যিকার অর্থে কোপা আমেরিকার মানটা নেমে যায়। একেবারে ঢালাও সমালোচনা তিনি কিন্তু করেছেন। এর পাশাপাশি এটাও বলেছেন যে বলটা রীতিমতো ববলিং করছিল, অর্থাৎ আনইভেন বাউন্স ছিল, অনিয়মিত একটা গতি বা মোশন ছিল। একটা পাস খুব দ্রুত চলে যাচ্ছিল, আরেকটা পাসে বলটা প্লেয়ারের কাছে দ্রুত আসছিল না। একটা বাউন্সে বল অনেক বেশি লাফাচ্ছিল, অন্য বাউন্সে বল খুব একটা বেশি লাফায়নি। অর্থাৎ এখানে ক্লিয়ারলি পিচে যে আর্জেন্টাইন প্লেয়াররা একেবারে সন্তুষ্ট নয়, সেই জিনিসটা বোঝা গিয়েছে। আমরা হয়তোবা খেলাটাতে বুঝিনি, তবে পাসিংয়ে বিশেষ রকমের যে অসুবিধা হয়েছে, সেটা হয়তোবা পরবর্তী সময়ে হাইলাইটস যদি দেখা যায়, যেমন এই মুহূর্তে আমি দেখছি, তাহলে অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে। দেখুন, এটা এতটাই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবং একটা ফুটবলে বা একটা ফুটবল ম্যাচে কি পরিমাণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর থাকে, কত কিছু নিয়ে আলোচনা করা যায়, কত কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা যায়, সেটাই মূলত বোঝাতে চাচ্ছি। তাই একজনের পক্ষে অনেক সময় এটা কতটা টাফ একটু বোঝার চেষ্টা করবেন, এই জিনিসটা আশা করছি। এরপর লিওনেল স্কালোনি কি বলেছেন সে প্রসঙ্গে চলে যায়। লিওনেল মেসি একেবারে ক্লিয়ারলি বলেছেন, ম্যাচটা আমাদের জন্য অনেক বেশি করে কঠিন ছিল। ফার্স্ট হাফে অনেক বেশি ফিজিক্যাল গেম ছিল, আমরা খুব একটা বেশি স্পেস খুঁজে পাইনি। অর্থাৎ কানাডিয়ান প্লেয়াররা আর্জেন্টাইন প্লেয়ারদেরকে খুব একটা বেশি স্পেস দেয়নি। ফিজিক্যালি আর্জেন্টিনার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। লিওনেল মেসি সে ব্যাপারটা স্বীকার করে নিয়েছেন। পরবর্তীতে তিনি বলেছেন যে আমাদের ভাগ্য ভালো ছিল যে সেকেন্ড হাফে আমরা খুব দ্রুত গোল পেয়েছি, তবে গেমটা অনেক জটিল ছিল। আমাদেরকে বলের জন্য ধৈর্য ধরতে হয়েছে, খেলাটাকে এক সাইড থেকে অন্য সাইডে বারবার নিয়ে যেতে হয়েছে। এক এক দল আমাদের বিপক্ষে এক এক রকমের ফুটবল খেলে, তাই চ্যালেঞ্জটা এক এক সময় এক এক রকম হয়। লিওনেল স্কালোনি এই জায়গা থেকে বলেছেন, পিচের অবস্থা বাদ দিয়ে আমি যদি কোনো একটা নেগেটিভ সাইডের কথাবার্তা বলতে চাই, তাহলে আমার কাছে মনে হয় প্রতিপক্ষকে আমরা অনেকটুকু চান্সেস দিয়েছি। আমাদেরকে অবশ্যই এই জিনিসটা আরও একবার ভেবে দেখতে হবে। যে পরিমাণ সুযোগ কানাডা পেয়েছে, সেই জিনিসটা আরও একবার আমাদের অ্যানালাইজ করা দরকার এবং এখানে আমাদের কাজ করার সুযোগ আছে। এই স্টেটমেন্টের যদি আপনি একটু গভীরে যান, স্কালোনি আসলে মূলত কি টাইপের কোচ, সেটার আরও একটা কিন্তু হাইলাইটস খুঁজে পাবেন। এখানে স্কালোনি বলেছেন প্রতিপক্ষ অনেকগুলো চান্স তৈরি করেছে, এগুলো নিয়ে তিনি কাজ করতে চান। অর্থাৎ আর্জেন্টিনার কোচের মাইন্ডসেটই থাকে অফেন্সে আর্জেন্টিনা 1 গোল 2 গোল যাই দেখ না করো, আর্জেন্টিনা গোল কনসিড করবে না, প্রতিপক্ষকে খুব একটা বেশি চান্সেস দেবে না। সেই জায়গা থেকে লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরো সত্যিকার অর্থে খুব ভালো একটা ম্যাচ কাটিয়েছেন। একই সঙ্গে এমি মার্টিনেজও আস্থার প্রতীক হিসেবে ছিলেন। তারপরও ডিফেন্সে বাকি পজিশনগুলোর কারণে কিছু না কিছু সুযোগ কিন্তু কানাডা সবসময় পেয়েছে। এগুলো নিয়ে স্কালোনি কাজ করতে চান এবং এটা যথেষ্ট পজিটিভ এবং পিন পয়েন্ট অ্যাকুরেট একটা অ্যানালিসিস স্কালোনি যেটা বললেন, সেটা আমার কাছেও মনে হচ্ছে। এ হচ্ছে প্রথম ম্যাচ শেষে ওভারঅল আপডেট। পরবর্তী ম্যাচের আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন।